खुद तुम्हें मालूम नहीं है। लाखों है मगर तुमसे यहाँ कौन हंसी है। तुम जान हो मेरी तुम्हें मालूम नहीं है। तुम सजदे किए हैं लाखों लाखों दुआएं मांगी। জানেন কি কোন কাজটা করলে শয়তান সব থেকে বেশি ভয় পায়? ঠিক সেই কাজটাই সে তোমাকে করতে দেয় না। তুমি কি খেয়াল করেছো? ভিডিওটা ভালো লাগলো মন। ছেলেরা চশমা পরলে যেমন লাগে, বেবি তুই আগুন ছুঁলে পুড়ে যাই, তোর চোখে ঝড় বুকটা কাঁপে ভাই, চুল উড়ছে হাওয়ায় লাল শিলা শাড়ি, তুই ঘুরলেই মনে বাজে হারে মারে। তুই আগুন 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 আমি ছেলেরা চশমা দাদা 10 টাকা দাও, স্কুলে যাবো। কেন, টাকা ছাড়া কি স্কুলে যাওয়া যায় না? রোজ স্কুলে যাওয়ার সময় তুই টাকা চাস। দাদা আমার সব বন্ধুরা স্কুলে টাকা নিয়ে যায়, ওরা ভালো ভালো জিনিস খায়। আমার কাছে টাকা নেই বলে তার জন্য আমি খেতে পারি না। আমাকে টাকা দাও, তাহলে আমিও ভালো ভালো জিনিস খাবো। স্কুলে পড়াশোনা করতে যাস নাকি খেতে যাস? 10 টাকা দাও। দাদা 10 টাকা ধর, যা যা স্কুলে যা, যা। স্যার স্যার আমাকে সাসপেন্ড করে দাও, আমি আর আর্মি চাকরি করতে চাই না। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই এইসব কি বলছিস? তোর হট করে কি হলো যে তুই আর্মি চাকরি করবি না? স্যার তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা করো, আমি আর্মি চাকরি করতে চাই না, তুমি আমাকে সাসপেন্ড করে দাও। আরে ও কি পাগল হয়ে গেছে নাকি? লোকে দিন রাত কষ্ট করেও আর্মি চাকরি করতে পারছে না, আর ও আর্মি চাকরি পেয়েও আর্মি চাকরি ছাড়তে চাইছে। তার মানে কিছু একটা গন্ডগোল আছে, বিষয়টা আমাকে জানতেই হবে। ঠিক আছে, তোমাকে আমি সাসপেন্ড করব, কিন্তু তুমি এখন ক্যাম্পে যাও, তোমাকে আমি বিকেলে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, আমার কথা যদি মনে থাকে। ওই গরম দিয়ে কথা বলছিস কাকে? হ্যাঁ, তুই ক্যাম্পে যেতে বললাম, তুই চুপচাপ ক্যাম্পে যা। ওকে তো আমি পরে দেখছি। মা তুমি কোনো চিন্তা করো না, স্যার আমাকে বিকালবেলা সাসপেন্ড করে দেবে। এই তো সাসপেন্ডের কাগজটা বের করে নিয়েছি, এখন পবন এখানে সই করলেই ও সাসপেন্ড হয়ে যাবে। আর কালকে আমি বাড়ি যাব, আর তোমাকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাব। আরে পবন ওখানে ফোনে কি কি বলছে, একটু শুনি তো আর কি কি বলে। মা তুমি কোনো চিন্তা করো না, আমি এত সহজে তোমাকে মরতে দেবো না। মা তাহলে আমি এখন রাখছি, কালকে সকাল সকাল আমি বাড়ি যাওয়ার চেষ্টা করবো। এ নাও, এখানে তুমি সই করে দাও, তাহলে তুমি সাসপেন্ড হয়ে যাবে। 1 মিনিট দাঁড়াও, আমার একটা কথার উত্তর তোমাকে দিতেই হবে। তুমি সাসপেন্ড কেন হতে চাইছো? স্যার দুঃখের কথা কি বলবো, এই বর্ডারে আমি 5 বছর ধরে ডিউটি করছি, কিন্তু কোনো স্যারই আমাকে ছুটি দেয়নি। তাই আমি ডিসাইড করেছি আমি নিজে নিজে সাসপেন্ড হবো আর আমি বাড়ি যাব, কারণ আমার মায়ের। দাঁড়াও, তোমার সব কথা আমি শুনেছি। তোমার মায়ের শরীর খারাপ, তার জন্য তুমি সাসপেন্ড হয়ে তুমি বাড়ি যেতে চাইছো, কিন্তু তোমার সাসপেন্ড হওয়ার দরকার নেই। আমি তোমাকে ছুটি দিচ্ছি, আর তুমি কালকে বাড়িতে যাও, আর তোমার মায়ের যখন শরীর ঠিক হয়ে যাবে তখন তুমি আর্মিতে জয়েন করবে, কিন্তু তোমার সাসপেন্ড হওয়ার কোনো দরকার নেই। থ্যাংক ইউ স্যার, তোমাকে অনেক ধন্যবাদ। যাই স্যার, তাহলে আমি এখন বাড়ি যাচ্ছি। ঠিক আছে, বাড়িতে দেখে শুনে যাও। হ্যাঁ ঠিক আছে, কি মজা, অনেকদিন পর আমার মায়ের মুখটা দেখতে পারবো। আরে মার কল এসছে। হ্যাঁ মা বলো। আরে দাদা, আমি তোর মা বলছি না, আমি তোর দাদা বলছি। ভাই তোর কি হয়েছে, কান্না করছিস কেন? আরে দাদা, আজকে সকালবেলা আমাদের মা স্ট্রোক করে মারা গেছে। স্কুল বা কলেজে যদি তোমার কারোর সাথে লড়াই হয়ে যায় তাহলে তুমি কি করবে? নাম্বার 1, যদি সেখানে তোমার ভুল থাকে তাহলে তুমি সেখানে মাথা নত করে দাও, আর যদি তোমার ভুল না থাকে তাহলে সেখানে তোমার মুখের থেকে বেশি হাত চলা দরকার। নাম্বার 2, যতক্ষণ সেখানে তোমাকে নিয়ে কথা বলা হবে তুমি কথাগুলো এড়িয়ে যাবে, কিন্তু যদি তোমার মা বোনের সম্পর্কে কিছু বলা হয় তাহলে কি করতে হবে সেটা তুমি বুঝতেই পারছো। নাম্বার 3, ঝামেলার সময় ভালো করে লক্ষ্য করবে বিপরীত দলের সব থেকে বেশি কে লাফালাফি করছে, কারণ সেই সর্বপ্রথম আক্রমণ করবে। নাম্বার 4, যে সর্বপ্রথম তোমার গায়ে হাত তুলবে তাকে তুমি ততক্ষণ মারবে যতক্ষণ না সে তোমার পায়ে ধরে ক্ষমা চায়, আর মনে রাখবে রক্ত যেন না বেরিয়ে আসে, না হলে তোমাকে টিসি দেওয়া হতে পারে। নাম্বার 5, আমাকে সাবস্ক্রাইব করে রাখো, সিগমা হয়ে যাবে। स्कूल लेफ्ट और राइट। लेफ्ट। अबे तू तो धूप से ना बच पाया था, हुला हुप से क्या बच पावे। ये भगवान क्या जुलूम है। लेफ्ट और राइट। लेफ्ट। ये फंस गया। बाप रे, तू बचेगा। मुझे कुछ दिखाई नहीं दे रहा माँ। लेफ्ट और राइट। राइट। इससे कैसे बचोगे?
लेफ्ट और राइट राइट अरे यीशु भाई आपका नीचे भी मुंह है तो रखिए ऊपर लेफ्ट और देखा उसे तो ये मालूम हुआ कि जन्नत को पाने में कितना वक्त लगता है ये जमाना जाने ना क्या कर सकती है ओ यार मेरे की नजर है दरिया डुबा सकती है उसका बस चले तो सारा दरिया पी जाए उसका बस चले तो सारा दरिया पी जाए ऐ खुदा ऐ खुदा ऐ खुदा तू बोल दे तेरे बादलों को मेरा यार हंस रहा है बारिश की जाए यार हंस रहा है बारिश की जाए ऐ खुदा तू बोल दे तेरे क्या भाई जब देख तू काले कपड़े में घूमता रहता है मुझे काला रंग पसंद है क्यों भला क्योंकि मैं कौवा बनना चाहता था लेकिन मुझे इंसान बना दिया पागल है क्या तू ये भी जलता है मुझसे कौवा तो बन के रहूंगा चाहे कुछ भी हो जाए अब वक्त आ गया है कि हम पागल खाने फोन कर दे तुझे हाथ पकड़ के घुमाऊं तू गोल गोल घूम 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 बेबी शाकाला का बूम 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 মাঝরাতে হেডফোন কানে গুঁজে যে ছেলেগুলোর কণ্ঠ শুনে আপনি নিজের হাজারো কষ্ট ভুলছেন একবার চোখ বন্ধ করে ভাবুন তো সেই চেনা কণ্ঠস্তরগুলো যদি আপনারই শহরে কোনো এক মঞ্চ থেকে সরাসরি ভেসে আসে গায়ে কাটা দিয়ে উঠলো কি হ্যাঁ আজ এমন এক দিনের কথাই বলবো যে দিনের অপেক্ষায় এদেশের হাজারো বুক প্রতিদিন ধুকধুক করে বছরের পর বছর ধরে কত মানুষের কত কথাই না শুনতে হয়েছে আপনাদের ওরা কি তোদের চেনে এই দেশে ওরা কোনোদিন আসবে না এই কথাগুলো শুনে কতবার যে মনটা ভেঙে টুকরো টুকরো হয়েছে তার হিসাব কেউ রাখেনি কিন্তু যে মানুষটি নিজের জীবনের সবচেয়ে অন্ধকার দিনগুলোতে ওই 7টা নক্ষত্রের গান শুনে নতুন করে বাঁচার আলো খুঁজে পেয়েছে সে তার বিশ্বাস থেকে এক চুলও সরে আসেনি কারণ সে জানে এই 7টি ছেলে তার জীবনের কেবল গায়ক নয় এক জাদুকরী অনুভূতি কল্পনা করুন সেই মুহূর্তের কথা কুয়াশা ঘেরা শীতের সন্ধ্যা অথবা স্নিগ্ধ কোনো রাত আপনার শহরের বিশাল এক ময়দানে লাখো মানুষের ভিড় চারপাশে সব কোলাহল হঠাৎ থেমে গেল নিভে গেল সব আলো পিনপতন নীরবতার ভেতর নিজের স্পন্দন যেন কান পেতে শোনা যাচ্ছে আর ঠিক তখনই অন্ধকার ঘিরে জ্বলে উঠল হাজার হাজার বেগুনি রঙের আলো আমাদের নিজেদের মাটিতে তৈরি হলো এক বিশাল বেগুনি সমুদ্র মঞ্চের মাঝখানে ধোয়ার ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠল সেই 7টি চেনা অবয়ব আজ আর কোনো পর্দার আড়াল নেই নেই হাজার মাইলের দূরত্ব একই আকাশ একই বাতাস মাইক হাতে নিয়ে যখন তোমাদের কেউ অধোধ মিষ্টি গলায় বলে উঠবে কেমন আছো বাংলাদেশ আমরা এসে গেছি ভাবুন তো সেই মুহূর্তের কথা পুরো ময়দান ফেটে উঠবে এক আকাশ ভাঙা চিৎকার গলার স্তর আটকে আসবে হাজারো মানুষের চোখ দিয়ে তখন অঝরে জল পড়বে কিন্তু এই জল আজ কোনো কষ্টের নয় এই জল বছরের পর বছর ধরে জমিয়ে রাখা এক পবিত্র প্রতীক্ষার সেদিন আর কেউ হাসবে না কেউ বলবে না এটা পাগলামি সেদিন এই দেশের বাতাস সাক্ষী থাকবে ये गाना मेरे प्यार से पापा के लिए उंगली पकड़ के तूने चलना सिखाया था ना दहलीज ऊंची है ये पार करा दे ধরো তুমি কোথাও একা বেরিয়েছো হঠাৎ করে তোমার সামনে 10 জন চলে আসলো তোমার কাছ থেকে জিনিসপত্র লুট করার জন্য তখন তুমি কি করবে নাম্বার 1 সর্বপ্রথম তুমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করো যদি তুমি ভয় পেয়ে যাও তাহলে তোমার ভাবার ক্ষমতা হারিয়ে ফেলবে নাম্বার 2 তুমি নিজেকে এমন ভাবে দেখানোর চেষ্টা করো যেন তারা দেখে এটা ভাবে তুমি খুবই নিরীহ এতে তাদের কনফিডেন্স অনেক কমে যাবে নাম্বার 3 তোমার হাতে যদি কোনো ব্যাগপত্র থাকে তাহলে সেটাকে দূরে কোথাও ছুঁড়ে দাও এতে তারা ভাববে ওই ব্যাগে দামি কোনো জিনিস আছে আর যখনই তারা সেই ব্যাগটা আনতে যাবে তখন তুমি
সেখান থেকে পালিয়ে যাও। নাম্বার 4, যদি তোমার উপর কেউ আক্রমণ করতে আসে তাহলে তুমি আশেপাশের পরিবেশটাকে ভালো করে দেখো, সেখান থেকে যা পাবে তাই নিয়ে তুমি নিজের আত্মরক্ষা করো। আর হ্যাঁ, যাওয়ার আগে আমাকে সাবস্ক্রাইব করে রাখো আরো এইরকম নলেজফুল ভিডিও পেতে চাইলে। ধর তো আমার নাম হলো নাসির, আর আজকে আমি 24 ঘন্টা আমার নামের এক একটা লেটারের খাবার খাবো। সবার প্রথমের লেটার এন, দেখি কি বের হয়। ও গাইস দেখো, গরম গরম নুডলস বের হলো, চলো। দেখো রেস্টুরেন্টের ভিতরে ঢুকে টেবিলে বসতে নিয়ে চলে আসলো গরম গরম নুডলস। তারপর হালকা সস দিয়ে খেতে শুরু করলাম, আর নুডলসটি এত টেস্টি যে 1 মিনিটে সবগুলো খেয়ে বিল পেমেন্ট করে দিলাম। এবার দিয়ে দেখি কি খাবার বের হয়। আরে আখের জুস, চলো। এই দেখো গাইস, আখের জুস। আর দাদুকে জিজ্ঞাসা করলাম, দাদু কটা গ্লাস? 10 টাকা। এটা শুনে তো আমি 1 গ্লাস না 2 গ্লাস না পুরো 3 গ্লাস খেয়ে নিলাম। এবার এস দিয়ে দেখি কি খাবারের নাম আছে। গাইস দেখো, সমোসা। আর এটা আমার ফেভারিট, চলো। আমি দোকানে ঢুকতেই দেখি গাইস দেখো কাকিমা গরম গরম সমোসা ভাজছে, আর লাল করে ভাজার পর আমাকে দিয়ে দিল গরম গরম সমোসা। সত্যি কাকিমার সমোসা খেয়ে মন ভরে গেল। এবার নেক্সট আই দিয়ে দেখি, আরে বাবা আইসক্রিম। গাইস ঠান্ডার দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, চলো। গাইস দেখো, আমল আইসক্রিম দোকানে ঢুকতে আমাকে দিয়ে দিল ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, কিন্তু এত ঠান্ডায় আইসক্রিম গুলো জমে পুরো শক্ত হয়ে গেছে। কিন্তু কি করব, খেতে হবে। এবার সব শেষের লেটার আর, কি বের হবে। গাইস গরম গরম রোল, চলো। এই দেখো গাইস, গরম গরম রোল। আর কাকু এত টেস্টি করে রোল বানাই যে দেখো আমাকে দিতে এক কামড় খেয়ে ও নাইস, কি স্বাদ। এরপর তোমাদের নামের লেটারের খাবার খাবো, তাই কমেন্টে তোমাদের নাম লিখো। তো আমার নাম হলো নাসির, আর আজকে আমি 24 ঘন্টা আমার নামের এক একটা লেটারের খাবার খাবো। সবার প্রথমের লেটার এন, দেখি কি বের হয়। ও গাইস দেখো, গরম গরম নুডলস বের হলো, চলো। দেখো রেস্টুরেন্টের ভিতরে ঢুকে টেবিলে বসতে নিয়ে চলে আসলো গরম গরম নুডলস। তারপর হালকা সস দিয়ে খেতে শুরু করলাম, আর নুডলসটি এত টেস্টি যে 1 মিনিটে সবগুলো খেয়ে বিল পেমেন্ট করে দিলাম। এবার দিয়ে দেখি কি খাবার বের হয়। আরে আখের জুস, চলো। এই দেখো গাইস, আখের জুস। আর দাদুকে জিজ্ঞাসা করলাম, দাদু কটা গ্লাস? 10 টাকা। এটা শুনে তো আমি 1 গ্লাস না 2 গ্লাস না পুরো 3 গ্লাস খেয়ে নিলাম। এবার এস দিয়ে দেখি কি খাবারের নাম আছে। গাইস দেখো, সমোসা। আর এটা আমার ফেভারিট, চলো। আমি দোকানে ঢুকতেই দেখি গাইস দেখো কাকিমা গরম গরম সমোসা ভাজছে, আর লাল করে ভাজার পর আমাকে দিয়ে দিল গরম গরম সমোসা। সত্যি কাকিমার সমোসা খেয়ে মন ভরে গেল। এবার নেক্সট আই দিয়ে দেখি, আরে বাবা আইসক্রিম। গাইস ঠান্ডার দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, চলো। গাইস দেখো, আমল আইসক্রিম দোকানে ঢুকতে আমাকে দিয়ে দিল ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, কিন্তু এত ঠান্ডায় আইসক্রিম গুলো জমে পুরো শক্ত হয়ে গেছে। কিন্তু কি করব, খেতে হবে। এবার সব শেষের লেটার আর, কি বের হবে। গাইস গরম গরম রোল, চলো। এই দেখো গাইস, গরম গরম রোল। আর কাকু এত টেস্টি করে রোল বানাই যে দেখো আমাকে দিতে এক কামড় খেয়ে হবে। গাইস গরম গরম রোল, চলো।